আপনি যদি ছোট এক টুকরা পাথর পানিতে ফেলেন সেটি সঙ্গে সঙ্গে ডুবে যাবে। তাহলে কয়েক লাখ টন ওজনের এই বিশাল স্টিলের জাহাজ কিভাবে সমুদ্রের পানিতে ভেসে থাকে? জাহাজের মধ্যে থাকে হাজার হাজার কন্টেইনার, লাখ লাখ লিটার জ্বালানি, শত শত মানুষ। তারপরও কেন এটি ডুবে যায় না? এর পেছনে রয়েছে বিজ্ঞানের এক অদ্ভুত নিয়ম, যেটি প্রায় 2000 বছর আগে গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার করেছিলেন। অনেক হাজার বছর ধরে মানুষ কাঠ দিয়ে নৌকা ও জাহাজ তৈরি করত, কারণ কাঠ পানিতে ভাসে। কিন্তু কাঠের কিছু সমস্যা ছিল। এটি পচে যেতে পারে, আগুনে পুড়ে যেতে পারে এবং কাঠ দিয়ে খুব বড় জাহাজ তৈরি করাও কঠিন। পরে মানুষ লোহা দিয়ে জাহাজ বানানোর কথা ভাবতে শুরু করে, কিন্তু সমস্যা হলো লোহার একটি টুকরা পানিতে ফেললেই সেটি ডুবে যায়। তাহলে লোহা দিয়ে তৈরি জাহাজ কিভাবে ভাসবে? এই প্রশ্নের উত্তর হলো জাহাজের আকৃতি। একটি স্টিলের পাত পানিতে ফেললে সেটি ডুবে যাবে, কারণ স্টিল পানির চেয়ে অনেক বেশি ঘন। কিন্তু সেই একই স্টিলকে যদি একটি বড় বাটির মতো আকার দেওয়া যায় তাহলে সেটি পানিতে ভেসে থাকতে পারে, কারণ বাটির ভেতরে থাকে অনেকটা খালি জায়গা এবং বাতাস। একটি জাহাজকেও ঠিক একইভাবে তৈরি করা হয়। বাইরে থেকে জাহাজটি স্টিলের তৈরি হলেও এর ভেতরে অনেক অংশ ফাঁকা থাকে, ফলে পুরো জাহাজের গড় ঘনত্ব কমে যায়। সহজভাবে বললে, জাহাজ পানিতে যত বেশি জায়গা দখল করে এবং যত বেশি পানি সরিয়ে দেয়, পানি তত বেশি শক্তি দিয়ে জাহাজটিকে উপরের দিকে ঠেলে দেয়। যখন এই উত্থাপন বল জাহাজের মোট ওজনের সমান হয়ে যায় তখন জাহাজ পানিতে ভেসে থাকে। তাই জাহাজ ভাসার কারণ স্টিল হালকা হওয়া নয়, বরং জাহাজের বিশেষ আকৃতি এবং ভেতরের ফাঁকা জায়গা তাকে ভাসতে সাহায্য করে। এই একই বিষয় সাবমেরিনেও দেখা যায়। সাবমেরিনের ভিতরে বিশেষ ব্যালাস্ট ট্যাঙ্ক থাকে। যখন ট্যাঙ্কে পানি ঢোকানো হয় সাবমেরিনের ওজন ও গড় ঘনত্ব বেড়ে যায়, তখন এটি পানির নিচে নেমে যেতে শুরু করে। আবার ট্যাঙ্কের পানি বের করে বাতাস ঢোকানো হলে গড় ঘনত্ব কমে যায় এবং সাবমেরিন পানির উপরে উঠে আসে। অন্যদিকে বিশ্বের সবথেকে বড় মানব পরিবহনকারী জাহাজ হলো আইকন অফ দ্য সিস। এটি 3টি ফুটবল মাঠের সমান বড়। শুধু তাই না, এটি একই সাথে 20 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। তাই জাহাজটির মোট ওজন 2,50,800 টনেরও বেশি। শুধু এই একটা জাহাজেই 10,000 মানুষ টানা কয়েক সপ্তাহ থাকতে পারে। অবাক করার ব্যাপার হলো এই জাহাজের পানির নিচেই 4 তলা রয়েছে। এত বড় আর এত ভারী হওয়া সত্ত্বেও এটি পানিতে ভেসে থাকতে পারে। মানুষ সময়ের সঙ্গে সঙ্গে আরও বড় জাহাজ তৈরি করতে শিখেছে। এর মধ্যে বিশ্বের সবথেকে বড় জাহাজ হিসেবে পরিচিত ছিল নক নেভিস। এর দৈর্ঘ্য ছিল প্রায় 458 মিটার। এই 8 কিলোমিটার লম্বা জাহাজও সমুদ্রের পানিতে ভেসে থাকতে পারত, কারণ এর বিশাল কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছিল যেন পুরো জাহাজের গড় ঘনত্ব পানির তুলনায় কম থাকে। আবার যুদ্ধজাহাজের মধ্যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীও আকারে বিশাল। এর দৈর্ঘ্য প্রায় 4টা ফুটবল মাঠের সমান এবং ওজন প্রায় 1 লাখ টন। তবুও এটি পানিতে ভেসে থাকে একই বৈজ্ঞানিক নিয়মের কারণে। তবে বড় জাহাজ সবসময় নিরাপদ নয়। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ টাইটানিক। 1912 সালে টাইটানিক একটি বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খায়। জাহাজের কয়েকটি জলরোধী অংশে পানি ঢুকে পড়ে। ধীরে ধীরে জাহাজের সামনের অংশ ভারী হয়ে নিচে নেমে যায়। একসময় জাহাজের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং টাইটানিক সমুদ্রের তলায় ডুবে যায়। টাইটানিক দুর্ঘটনার পর জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে অনেক নিয়ম তৈরি করা হয়। জাহাজের ভেতরে আরও ভালো জলরোধী ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা হয়। আজকের দিনে ইঞ্জিনিয়াররা শুধু জাহাজ নয়, সমুদ্রের মাঝখানে ভাসমান বিশাল কারখানাও তৈরি করেছেন, যেমন প্রিলুড FLNG। এটি সমুদ্রের উপর ভাসমান একটি বিশাল প্ল্যাটফর্ম, যেখানে প্রাকৃতিক গ্যাস সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা হয়। প্রায় 2000 বছর আগে আবিষ্কার করা আর্কিমিডিসের এই সহজ নিয়মের উপরই আজকের বিশাল সমুদ্র জাহাজের প্রযুক্তি দাঁড়িয়ে আছে।